নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতের মরশুমে গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে গোটা ভাত তো চলে যাবেই, উল্টে চেয়ে খাবে। এই ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে কারি পাতার ভর্তা। শীতকালের যে কোনো ভর্তাই ভাতের সাথে খুব ভালো যায়। আর আজকে আমি এই কারি পাতার ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই ভর্তার জন্য লাগবে ১ মুঠো ছোলা ভাজা, ১ মুঠো বাদাম ভাজা। এই যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তেল ছাড়া যেগুলো। কিছুটা নারকেলের কুঁচি আর ৪-৫টা আদার টুকরো। এবার একটা কড়াই নিন, শুকনো কড়াইয়ে ওই যে ছোলা আর বাদামটা আছে সেটাকে আরেকবার রোস্ট করে নেবো। একটু হালকা হালকা কালার হলেই তাতে যে নারকেলের কুঁচি আর আদাটা আছে সেটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে একটু রোস্ট করে নেব। নারকেলের গায়ের যে ওই তেল তেলে ব্যাপারটা শুকনো হয়ে গেলে ওইটাকে তুলে রাখবো একটা জায়গায়। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দেবো একটু ওই যে কারি পাতাগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওতে 2টো লঙ্কা। এখানে আমি বড় বাটির 1 বাটির মতো কারি পাতা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এটা আমার ভিডিও করা হয়নি, ওটা আমি করে আগে থেকেই রেখেছিলাম। দিয়ে এটা অনেকক্ষণ টাইম লাগবে, ওটা যে শুকনো যখন হবে, যখন এর জলটা পুরোপুরি মরে যাবে তখন কারি পাতাটা অনেকটাই কমে যাবে। ততক্ষণ এই দিকের ছোলা বাদামগুলোও হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো অল্প জল দিয়ে। কারি পাতাটা হয়ে গেলে ওটাকেও তুলে রেখে ঠান্ডা করে নিয়ে এবার আমি পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়ে একটু তেল দিয়ে, এখানে আমি সাদা তেল ইউজ করেছি। এবার একটু একটু জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবেন আর একটু সর্ষে দিয়ে ওই ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার যে পেস্টগুলো ছিল সেই পেস্টগুলো আমি তেলেতে দিয়ে দেবো। আর এখানে আমি পুরো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবেন আর এটা কন্টিনিউ নাড়তে থাকবেন যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে। এই নাড়তে নাড়তে যখন দেখবেন যে এরকম শুকনো হয়ে গেছে বা ডেলার মতো হয়ে যাচ্ছে, তখন জিনিসটাকে গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার সার্ভ করুন। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর অন্য কিছু লাগবেই না, পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর উল্টে চেয়ে চেয়ে খাবে। প্রতিদিনের খাবারে কারি পাতাটা রাখার চেষ্টা করবেন। প্রতিদিন কারি পাতা খেলে হচ্ছে চুল খুব ভালো থাকে আর স্কিনও খুব ভালো হয়। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।